আসসালামু আলাইকুম। সালাম পরে ডলানো ক্ষমতা হয় না। আমি করে রিলিফ দিতে পারবো না। রোম্বার মাঠ আল্লাহ বাড়ি বিছে আই কান্দা দশে শুধু আমি যে আগু এরমের একটা পদ্ধতি নাই, আমার আল্লাহর হাতে একটা লেট্রিন দেন। রোম্বার মাঠ 6 মাস পর নির্বাচন আইছে লেফটিন নির্বাচন হইল সেইবার এককালে তুমি লেখছো তোমার লেফটিন 5 খান দেবো, যদি না দিছি তাহলে আমি চেয়ারম্যান হইতে মনে। ওকে, মাথারে 5 খান লেফটিন দিয়ে কি করবে? এককাল সবার মাঝে দা ফেলাই 5 খান লেফটিন দেখে কি করবে? মাথা দিয়ে 6 মাস আগড়ে বাড়ে আগড়ে আনে গেলে 5টা লেফটিন উড়ে জমে এইবার মোবাইল কিনে ফেসবুকে কন্টেন্ট বানাইবে, একদম লাইভে যেই করবে গাইস আজকে আমি কোন লেফটিনে আগড়ে যাবো আপনারা কমেন্ট করে জানান। বেশি বসে কথা কইস না। শুধু আমার 6 মাস পর 5টা লাগবে না, এই মাসে আমার একটা লেট্রিন দিলেই হইবে। ওরে মাথা চুপ থাক। 6 মাস আনে টানে সেই 6 মাস পর নির্বাচনে হইলই তোর কই তুই লেফটিন 5 খান বাড়ি কই তোর ক 12টা দিয়ে দি তুই বাড়তে যা। এই মাথারে গো বাড়ি দি বারেক মেম্বার গো বাড়ির ধারে। আরে বাড়ি জামে সেটা আমার দরকার হয়। তুমি এদিকে যাও গে ক্যামেরা ধরে আজকে গরিবকে 50 টাকা দান করছি আয় না কা দুদু ছবি ডান। ওকে টাকা সারে না কাজ তো সবার মধ্যে টাকা সার ওকে দুদু 50 টাকা না আপনি আমার দান করিয়ে দিলেন। একটা সুপার মাঝে দা খালাই 50 টাকা আর 5টা দিয়ে বিদায় কর তাড়াতাড়ি সব যা। হ্যাঁ মাথারে আমি দুদু টালে টান টান করেন কা একটা তুলছে 50 টাকা দুদু আজ পর্যন্ত কেউ 5টা দিয়ে একটা চকলেট খাওয়াই দেখছে। আরে রোমবার মাথা তোমার কইছি যে তোমার আগা খোলা 5 খান উড়াই দিমু যাও মাথা জ্বালাইও না দূর দিকে ছড়ো যাও। দুদু তাই 5 টাকা দেন। আরে সুট পরে না বেরি কিন্তু বেমালা চালা সারা বাংটি নেই সব 10 থেকে নোট ছড় যা। আজ কোনো মামলা মকদ্দমা আছে আয় আছে না তাই হেই মাথারে আমার একচের হুমকি দেয় আর আমের বলে লাল দালানের ভাত খাওয়াইবে। কেটা লাল লাল ভাত খাওয়াইবে আয় কেটা লাল দালানের ভাত খাওয়াবে? হ্যাঁ আমি জানেন না হেনা যাই মেথারে ফোন দিয়ে কইছেন যে সোনা তোমার স্বামী থাকলে এই স্বামী চাই আমার করতে আইবার তোমার আমি খাওয়ান পোশাক একদম হেই মেথারে কইছি। তোর কবার 5 মিনিট তুই ফেসবুকে স্ট্যাটাস দে কালকে 6 দিন যাবো আমার কাম আছে। কে সৌদি পলাইতে যাইবেন? মনটা চায় না সোপার মাঝে একটা ডাটা লাই দেবো। তোর স্ট্যাটাস যেতে গেছি তুই স্ট্যাটাস যে প্রিয় নেতা সৌদির ওয়াদের উদ্দেশ্যে রওনা দিয়েছে, আমি গোডাউনে পলাই থাকবো। ও স্ট্যাটাস দিলে আমের ভোট বাড়বে না হে চিন্তা আমি করেন না। সোফার মারবো এখানে দাঁত সব ফালাই দিব পাগলামি শুরু করছে আমার তোর এই যে কইতে কইছি তোর একটা খাবো না। স্ট্যাটাস দে তাড়াতাড়ি স্ট্যাটাস দে। দুদু গোডাউনে কি খাতা বালিশ লই যাম? তোর খাটা বালিশ লইবে তুই খাটা বালিশ লই যা রে ফোন দে পরিবারে ফোন দে। আহারে আল্লাহ বিপদে একটা নামাইতে না মাথা গুনে আবার আরেকটা লই টানাটানি। হ্যাঁ তোর বিপদের পান মেরি লেট মারার মুখে কইতে মন দল ক্ষমতা এলো ঠ্যাং পিড়িয়ে সব ভাঙ্গেলাম সে না আসে না কেটা কি করছে কালী বিবাহ তোর লাটিমের মুখ চুপটাক। দুদু যে তাল তামসা চল দল ক্ষমতা আইবে মনে করেন। দল ক্ষমতা আরে মস্ত উঠছে পান দল ক্ষমতা আসবে না না আসবে এত ট্রামসার না থাকবি তুই আমার কাছে কথা কম ক। দুদু আমি যে কন যে তাল তামসা চল ওইতে দল ক্ষমতা আইবে আমার সন্দেহ হয়। হ্যাঁ তো চুপটা বেশি কথা আল্লাহ আসলে আমি বিপদে পড়লে আমার আল্লাহ ডাকবে। খয়রাতির পেটে লাথি মারলে তো আল্লাহ দেখবে না। এককালে টানা সুপার মেঝে ডাঠা লাগি ঠোঁট মাফ কর। না আমের কথাই সত্য, আমের কথাই সত্য। ওই যে তোর ঠোঁট মাফ কর তোর মা এককালে খাড়া ঘুষি দিয়ে তোর ঠোঁট মা হারাই দিব এককালে মানুষের পোলাপান মিলে কইছি জনপুটি 150 টাকা করে দিব হাতে কোনো টাকা খাও না কথা করে দাও 50 টাকা করে দাও 150 করে টাকা দিয়ে টাকা দেয় 50 টাকা করে এইবার ঘুরে গাড়া পাই যে মিছিল নানা বাড়ির অবস্থা ভালোই আছে আর আমার বড় মামার গরুর ফার্ম আছে 5টা আর কামের লোক আছে মনে হয় 4 জন।
আর তো নানা বাড়ির গপ্প মারে আমার জানি আমার আমার মামার এত যে ফার্ম টাকা টাকা কুলেটারে না লাস্টে ফার্ম যেতে যেতে বেরি করে গেছে এই বলে কুত্তার ফার্ম দেওয়া যাচ্ছে কুত্তার ফার্ম দিয়ে টাকা দিয়ে কি করবে টাকা ঘরে আমায় না এই পর ওই টাকা দিয়ে কুদর কুদ দিয়ে থুইছে সেই কুদো এখন গরুতে খায় না নানা বাড়ির গপ্প মারে আমার দাঁড়ি দেখছো খায় খয়রাত করে ঘুমাইছে আর এক জ্বালাইয়ে টাহাই দিয়ে কুডর কুড় দিয়ে তুই চাড়া মিয়ের মারার জায়গা পায় না। কিরম কথা বললি তার আমি হইলে কোন বিলে টাকা টাকা থুন না জায়গা যদি না না থাকে তাহলে টাকা দিয়ে কুদর কুর দিতে পারে না দিতে পারে না কুদর কুর না ঠিক আছে টাহাই দিয়ে কুডর কুর দেওয়া যায় কুডর কুর না বিল্ডিংও করন যায় কিন্তু আমার মনে হয় না তোর অবস্থা দেখতে যে তোর নানা বাড়ি কুত্তর ফার্ম আছে। একখানে থা বোধ মানি একখানে দাঁত হালাই মানে একটা বোটকা বোটকা মানে বাঘা কুত্তা হেয়ে পালে আমার 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 মামাক বাচ্চে সব চায়না গোদারে বেচে কয় আমার দেখতে খেতে তুই ফিস ফ্যাস ভাবে চলি না রেখে তুই কি মনে করো মানুষে করে গরুর ফার্ম আর ওর মামায় করে কুত্তর ফার্ম। আরে তুই বুঝো না ফিস ফেস হইয়ে চলে খায় খরাত করে ঘুমাইছে আর এক জ্বালাই কইছি কি সাদে এই মনে করো খোঁচা যাচ্ছে এখন এখন খোঁচা যেই যাচ্ছে আমার নানা বাড়ির অবস্থা ভালো এই উল্টালালের কথা কওয়া যাচ্ছে না আমার নানা বাড়ি ছিল তোর নানা বাড়ি বেশি শক্তিশালী তোর বড় মামা কুত্তর ফার্ম আছে এবার তোর নানার বলে টাহারও অভাবই নেই হেলিকে টাহাই দিয়ে কুড়োর কুড় দিয়ে থাকে আর তুই জোতা পায় দেয় উল্টো জোতা নিয়ে একদিন ধরে কথা কইতে মানা করছি না আমি কইছি না এই ন্যানের মাথা আমার মনে চায় না আর এটা আমার লঙ্গির লগে একটা স্টাইল হ্যাঁ একটা থাবার মারি একটা দাঁতালাই দিম যখন আনাকবারের বংশ ভালো যখন আনাকবারতে কুত্তর ফার্ম থাকে হেরা ওই উল্টো বিল জোতা পাই দিলে দোষ হয় না। না কথা ঠিক আছে এ তোর নানাক বাড়তে গেলে তোর কুত্তর টুত্তর আইন দেয় আর ন্যানের মা তো খাইতে খাইতে মোল্লাই না ও সব সময় ফ্রিজের মধ্যে ভরা থাকে ও আমি খাই না আমি কই আমারে ফাস্ট ফুড দাও আর নালে ই দাও ওই একটা আছে গোল গোল ওদি নানাক বাচ্চা বেমালা আছে ওদি কি বলো তোর বলো সাড়াই মারতে মারতে কুত্তাও খাইয়ে লাইছে একখানে তোপার মাঝে একখানে দাঁড়াই দিব তোর বাপের জীবনে কুত্তার গোস্ত খাইছে আমার 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 নানাক বাচ্চা যাই যে আড্ডি গুড্ডি খাইয়ে বিহানে হ্যাঁ চুপ থাক এই শুক্লাল কুত্তর গোস্ত কেমন লাগে আই আরে চাঁদের মাথা মানে চিনি না আর মিষ্টি বলে কথা করলে খালি আছে খাই না চাই না তুই আমার লোকে যাই তোনেও খাওয়াই আন মোহনে না ভাই আমি খাম না তুই ওরে লই যাইস আর পাউডার নো তো মনে চাইছিলাম একটু লই যাবো আর আবার 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 গাছে কি আছে ভাই আমি কুত্তর গোস্ত খাবো না মেজাজটা কেমন লাগে মেজাজটা কেমন লাগে খাওয়া মতো না খাওয়া মতো নারী গুলো গেছে না আচ্ছা আচ্ছা চিনতে একটা এ মাল্লটা এই ট্রিপ গেলে বেশ করে খাইয়েই আমাক ধরে তোর সাড়াম মারা লাগবে না দাদা আমি চাঁদের মাথা ভালো কিছু খাইছো খালি খাইছো ব্রয়লার মুড়া উত্তর গোস্ত কিরম লাগে হ্যাঁ দাদা এত বুঝনের পরেও ও যদি না বুঝে তাহলে তো আপনার কিছু করার নেই। হ্যাঁ সেটাই ভাই আমি যাই যে কোন ও কথা কই আমি হারতার মুনো তাই বেটা তুই বেটা ছাড়তে পারবি না মানে কি বেটা এমুরো থেকে সেমুরো আমার দাদার আমি আসি না বেটা আচ্ছা দাদা ওই শালার নাকি আপনার সাথেও ঝামেলা হয়েছিল। আরে হ্যাঁ একদিন আমি রাস্তা দিয়ে হেঁটে যাই তখন আমাকে এসে বলে জয়নাল হাওলাদারের বাসাটা চিনেন আমি তো অবাক এমুরা থেকে সেমুরা আমার দাদার তার ভিতরে জয়নাল হাওলাদারটা কোন শালায় তারপর বলে ওই যে তার এক ছেলে বিদেশ থাকে আমি তো অবাক আমি তবে ভেসে এসেছে এলাকাতে বেটা কোথার বিদেশ থাকে শুট কইরা থাকে আমাকে এসে বলে জয়নাল হাওলাদারের বাসাটা চিনেন ও যদি বলতো আমাকে শিকদার এন্টারপ্রাইজ ভাই শুটুইরা ওই যে ভেসে এসেছে আপনাদের এলাকাতে জয়নাল ভেসে আসা বেটা শুটুইরা তাদের বাসাটা চিনেন তাহলে আমি বলতাম হ্যাঁ চিনি এই জায়গা দিয়ে যাও আর তুমি আমাকে চিনো কিভাবে শিকদার এন্টারপ্রাইজ আরে দাদা এলাকাতে তো আপনার বলতে হয় এগুলো বলতে হয় না দাদা এগুলো বলার কি আছে ও যখন শালাদার উচ্চারণ করেছে তখনই আমার মনে হয়েছে আপনার মেজাজটা গরম হয়ে গেছে শালাকে দেননি একটা দেননি দিব না মানে কি শালাকে তো একেবারে বসিয়ে দিতে চেয়েছিলাম আবার চিন্তা করলাম কোথা থেকে ভেসে এসেছে তারপর চিন্তা করলাম নো ভাই মানুষের লগে ঝামেলা করার সাথে না করাই ভালো দেন না এককাল ভালো কাম করছেন। হ্যাঁ সেটাই কোথা থেকে উড়ে এসে জুড়ে এসে তাও আবার আমার সাথে এটা না সেটা বলে খালি
কি যে বলবো দাদা, আমাদের এই এলাকাটা সুটুইরাতে ভরে গেছে। তাই বেটা, এদেরকে শুটুইরা বলিস কেন বেটা? শুট কইরা বলবি বেটা, হাঁটা যায় না বেটা শুট কইরাদের কারণে। ভাই উডুরে গুলো কি আটন যায় না? আমের রাস্তায় উঠলে কি উডুরের রাস্তা আটকাই থই? তাই বেটা, নয়ন তুমি দেখো তো কথাটা বললো কি বেটা? কাদের সাথে ইংলিশ বলতে বসলাম? হিউজ। কি তো বেরিয়ে গেছে? দেখেছেন দাদা, দেখেছেন এলাকাটা কিসে ভরে গেছে সেটাও ও জানে না। তাই বেটা গেল শুট কইরাতে ভরে গেছে বেটা। তো বড় গলায় বলবি, মাইক এনে দেবো, মাইক এনে দেবো বাজার থেকে, মাইক এনে বলবি এলাকাটা শুট কইরাতে ভরে গেছে। আমরা কি ভেসে এসেছি এই এলাকাতে নাকি? ওরা শুট করে এসেছে বেটা, এমুরো থেকে সেমুরো আমার দাদার উপারেও ছিল, সেটা তো বেটা হিউজ। ভাই ওপারে যা আসলে হ্যাঁ কি বেঁচে খাওয়া হয়ে গেছে? তাই বেটা, তাদের সাথে ইংলিশ বলতে বসলাম। হিউজ বেঁচে খাওয়া হয়ে গেছে মানে কি বেটা? কালকে আসবো, ভালো থাক। জমিদার বাপ দাদার তা বেচা সব শেষ, এখন এ মুড়ো থেকে সে মুড়ো আমার দাদার। ইংলিশ লাগতে পারে না, আবার ইংলিশে কথা কয়।